Assalamualaikum, dear viewers, listeners, students, and my well-wishers. Wish all of you are fine by the grace of Almighty Allah. This is Sohail Rana with you. Welcome to Sohail English Horizon. Dear students, today I like to share my views with you about a very important topic of ACC English second paper, and the topic is pronoun reference. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো তোমাদের ACC ইংলিশ সেকেন্ড পেপারে মোট গ্রামার আইটেম থাকে 12টি। এই 12টি গ্রামার আইটেমের মধ্যে প্রোনাউন রেফারেন্স অন্যতম একটি। এই প্রোনাউন রেফারেন্সের ক্ষেত্রে একটি প্যারাগ্রাফ দেওয়া থাকে এবং সেই প্যারাগ্রাফের মধ্যে 5টি আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স থাকে। দ্যাট ইজ প্রোনাউন এবং তার যে নাউন তাদের মধ্যে একটি অমিল বা ডিসএগ্রিমেন্ট থাকে। কখনো কখনো এই প্রোনাউন এবং নাউনের মধ্যে একটি অস্পষ্টতা থাকে, আবার কখনো কখনো প্রোনাউনটি রংও হতে পারে। তো এখানে আনক্লিয়ার প্রোনাউন থাকুক বা রং প্রোনাউন থাকুক, যাই থাকুক, মোট থাকবে 5টি। তবে কখনো কখনো 4টিও থাকে, আবার কখনো কখনো 6টিও থাকে, তবে সাধারণত থাকার কথা 5টি। তো আমাদেরকে এই টোটাল প্যারাগ্রাফটি খুব কয়েকবার পড়তে হবে এবং অর্থ বুঝতে হবে, এবং অর্থ বোঝার পরে আমাদেরকে এই প্রোনাউন গুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং দেখতে হবে সেই প্রোনাউন যে নাউনের পরিবর্তে, দ্যাট ইজ তার যে অ্যান্টিসিডেন্ট, সেই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী প্রোনাউনটি ঠিক আছে কিনা। যদি না থাকে তাহলে আমাদেরকে কখনো কখনো প্রোনাউনটিকে ঠিক করে দিতে হবে, অথবা কখনো কখনো এই প্রোনাউনের জায়গায় নাউন বসাতে হবে। তো এরকম এই 5টি প্রোনাউন আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সের জন্য ক্লিয়ার করার জন্য আমরা প্রত্যেকটিতে পাবো 1 নাম্বার করে, অর্থাৎ প্রত্যেকটি আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সের নাম্বার হলো 1 এবং থাকবে হলো মোট 5টি, অর্থাৎ টোটাল মার্ক হলো এখানে 5। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা প্রোনাউন রেফারেন্সের উপরে একটি প্র্যাকটিস করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঠিক এভাবেই কোশ্চেন নং 8 এ একটি ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সেস ইন দ্য ফলোইং প্যারাগ্রাফ। অর্থাৎ এই যে নিচে যে একটি প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফ থেকে তোমরা আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স গুলোকে চিহ্নিত করো। এখানে আইডেন্টিফাই অর্থ চিহ্নিত করা বা নির্ণয় করা। দ্যাট ইজ এই প্যারাগ্রাফটি থেকে তোমাদের আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স গুলোকে চিহ্নিত করতে হবে। দেন রিরাইট দ্য সেন্টেন্সেস, সেন্টেন্স গুলোকে আবার কি করো, রিরাইট করো, সো দ্যাট যাতে করে অল প্রোনাউন রেফারেন্সেস আর ক্লিয়ার, যাতে করে যেই আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স গুলো থাকবে সেই প্রোনাউন রেফারেন্স গুলো স্পষ্ট হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে প্রোনাউন গুলো থাকবে সেই প্রোনাউন গুলো মূলত আনক্লিয়ার থাকতে পারে, আবার রংও থাকতে পারে। রং মানে ভুল থাকতে পারে। যদি আনক্লিয়ার থাকে তাহলে আমরা ক্লিয়ার করে দেব, আর যদি রং থাকে তাহলে আমরা রাইট করে দেব। আর এরকম আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স অথবা রং প্রোনাউন রেফারেন্স থাকবে 5টি এবং প্রতিটিতে নাম্বার হলো 1 করে, তাহলে মোট নাম্বার হলো 5, অর্থাৎ 5টি আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সের জন্য 5 নাম্বার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স করার জন্য আমাদের কয়েকটি বিষয় মনে রাখতে হবে। প্রথমত আমাদেরকে মনে রাখতে হবে যে নাউন এবং প্রোনাউনের মধ্যে একটি এগ্রিমেন্ট থাকে, অর্থাৎ একটি প্যারাগ্রাফের মধ্যে অথবা একটি প্যাসেজের মধ্যে নাউন প্রোনাউনের একটি এগ্রিমেন্ট থাকে। যেমন নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে প্রোনাউনটিও সিঙ্গুলার হবে, নাউন যদি প্লুরাল হয় তাহলে প্রোনাউনটিও প্লুরাল হবে, নাউন যদি সাবজেক্টিভ হয় তাহলে প্রোনাউনটি সাবজেক্টিভ হবে, নাউন অবজেক্টিভ হলে প্রোনাউনটি অবজেক্টিভ হবে, নাউন পসেসিভ হলে প্রোনাউনটি পসেসিভ হবে। আবার নাউনটি যদি মাস্কুলিন হয় তাহলে প্রোনাউনটিও মাস্কুলিন হবে, নাউন যদি ফেমিনিন দ্যাট ইজ স্ত্রীলিঙ্গ হয় তাহলে প্রোনাউনটিও স্ত্রীলিঙ্গ হবে। এছাড়াও আমাদেরকে কি করতে হবে, টোটাল প্যারাগ্রাফটি 1-2 বার পড়তে হবে এবং অর্থটাকে খুব সুন্দরভাবে বুঝতে হবে। আমাদের অর্থ যদি ভালো করে এই প্যারাগ্রাফের
অর্থ যদি ভালো করে না বুঝি তাহলে আসলে এই আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সকে আমরা ক্লিয়ার করতে পারবো না। এরপর যে কাজটি করতে হবে, আমাদেরকে এই প্যারাগ্রাফ থেকে প্রোনাউন গুলোকে আইডেন্টিফাই করতে হবে। আগে প্রোনাউন গুলোকে আইডেন্টিফাই করার পরেই সেই প্রোনাউন গুলোকে আমাদেরকে ক্লিয়ার করতে হবে, অর্থাৎ আনক্লিয়ার থাকলে ক্লিয়ার, রং থাকলে রাইট করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর কথা না বাড়িয়ে এবার আমরা সম্পূর্ণ প্যারাগ্রাফটিকে একবার পড়ি এবং অর্থ সহকারে পড়ি, তারপর প্রোনাউন গুলোকে চিহ্নিত করি এবং দেখি সেই প্রোনাউন গুলো কি আনক্লিয়ার না রং। যদি আনক্লিয়ার থাকে তাহলে ক্লিয়ার করে দেই, আর যদি রং থাকে তাহলে রাইট করে দেই। প্রথম সেন্টেন্সটি হলো, উইমেন আর নাউএডেজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ মেন ইন সোসাইটি, অর্থাৎ নারীরা আজকাল সমাজে পুরুষের মতোই গুরুত্বপূর্ণ। নারীরা আমাদের সমাজে আজকাল পুরুষের মতোই গুরুত্বপূর্ণ। এখানে অ্যাজ ডট ডট অ্যাজ, এই অ্যাজ এবং অ্যাজ দ্বারা মতে বোঝাচ্ছে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, নাউএডেজ হলো আজকাল। তাহলে কি হলো, নারীরা আমাদের সমাজে পুরুষের মতোই গুরুত্বপূর্ণ। শি কনস্টিটিউটস নিয়ারলি হাফ অফ আওয়ার টোটাল পপুলেশন। এখানে কনস্টিটিউট অর্থ গঠন করে, নিয়ারলি অর্থ প্রায়, আওয়ার টোটাল পপুলেশন আমাদের মোট জনসংখ্যা, হাফ অর্থ অর্ধেক। তাহলে কি করে, সে আমাদের জনসংখ্যার অর্ধেক গঠন করে, দ্যাট ইজ নারীরা আমাদের জনসংখ্যার অর্ধেক গঠন করে। নো নেশন ক্যান মেক রিয়েল প্রোগ্রেস, কোন জাতি কি করতে পারে না সত্যিকার, রিয়েল অর্থ সত্যিকার, প্রোগ্রেস অর্থ উন্নয়ন, কোন জাতি সত্যিকার উন্নয়ন করতে পারে না। কিপিং, কি পড়তো রাখা, এখানে হবে রাখিয়া, আইএনজি যেহেতু আছে, কিপিং রাখিয়া, হাফ অফ ইট ইন দ্য ডার্কনেস, ডার্কনেস অর্থ অন্ধকার। তাহলে অর্থটা হয়, কোন জাতি ইহাকে অন্ধকারে রেখে সত্যিকার উন্নয়ন করতে পারে না। উইদাউট দ্য আপলিফট অফ উইমেন, নারীদের উন্নয়ন ছাড়া বা উন্নতি ছাড়া, এখানে আপলিফট অর্থ উন্নতি বা উন্নয়ন, নারীদের উন্নয়ন ছাড়া বা নারীদের উন্নতি ছাড়া ইট ইজ নট এট অল পসিবল, এটা একেবারেই সম্ভব না বা মোটেই সম্ভব না। এট অল অর্থ এখানে মোটেই বা একই, একেবারেই। Again, without education, women cannot be uplifted. আবার শিক্ষা ছাড়া নারীদের উন্নয়ন সম্ভব না। সো তাই প্রপার এডুকেশন, প্রপার অর্থ যথাযথ, তাহলে কি হলো, যথাযথ শিক্ষা শুড বি গিভেন টু হার, তাকে কি করতে হবে, যথাযথ শিক্ষা দিতে হবে। সো দ্যাট, যাতে করে they can work হ্যান্ড ইন হ্যান্ড, যাতে করে তারা হাতে হাত মিলিয়ে কাজ করতে পারে বা একসঙ্গে কাজ করতে পারে। উইথ দেম, তাদের সাথে, ইন অল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে, অর্থাৎ যাতে করে তারা সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদের সাথে হাতে হাত রেখে বা একসাথে কাজ করতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এখান থেকে প্রোনাউন গুলোকে আইডেন্টিফাই করি। প্রথম সেন্টেন্সে, উইমেন আর নাউএডেজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ মেন ইন সোসাইটি, এই সেন্টেন্সে কোনো প্রোনাউন নেই। দ্বিতীয় সেন্টেন্সে, শি কনস্টিটিউটস নিয়ারলি হাফ অফ আওয়ার টোটাল পপুলেশন, এখানে এই যে শি, এটা মূলত একটি প্রোনাউন। তৃতীয় সেন্টেন্সে, নো নেশন ক্যান মেক রিয়েল প্রোগ্রেস কিপিং হাফ অফ ইট ইন দ্য ডার্কনেস, এখানে ইট হলো একটি প্রোনাউন। এরপরের সেন্টেন্সে, উইদাউট দ্য আপলিফট অফ উইমেন ইট ইজ নট এট অল পসিবল, এখানে ইট হলো একটি প্রোনাউন। Again, without education women cannot be uplifted, এই সেন্টেন্সে কোনো প্রোনাউন নেই। সো প্রপার এডুকেশন শুড বি গিভেন টু হার, এখানে হার হলো একটি প্রোনাউন। সো দ্যাট they, এখানে they একটি প্রোনাউন, they হলো সাবজেক্টিভ প্রোনাউন। they can work hand in hand with them, এখানে them হলো একটি প্রোনাউন, their অবজেক্টিভ হলো them বা অবজেক্ট হলো them,
তাহলে আমরা এখানে প্রোনাউন পেলাম 1 2 3 4 5 6, অর্থাৎ এই প্যারাগ্রাফের মধ্যে আমরা 6টি প্রোনাউন পেলাম। দেখি এখন আমরা এই প্রোনাউন গুলো কোন নাউনকে রেফার করছে এবং সেই রেফারেন্সটা, নাউন প্রোনাউন রেফারেন্সটা বা এগ্রিমেন্টটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে তো ঠিক, আর যদি ঠিক না থাকে তাহলে সেটা হবে আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স অথবা হবে রং প্রোনাউন রেফারেন্স। যেটাই হোক আমরা সেটাকে ক্লিয়ার করে দেব অথবা রাইট করে দেব। তাহলে উইমেন আর নাউএডেজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ মেন ইন সোসাইটি, নারীরা পুরুষের মতো সমাজে গুরুত্বপূর্ণ। শি, এখন এখানে আমরা আগের সেন্টেন্সে নাউন পেলাম উইমেন, আরটা পেলাম মেন। এখানে উইমেন এবং মেনের মধ্যে একটি কম্পারিজন, তুলনা বোঝাচ্ছে। তো দুটি নাউনে কিন্তু উইমেন এবং মেন দুটি নাউনে কিন্তু এখানে প্লুরাল, কিন্তু এখানে শি দ্বারা বোঝাচ্ছে উইমেনকে। তো শি কিন্তু এখানে সিঙ্গুলার। আমরা জানি নাউনটি যদি প্লুরাল হয় তাহলে প্রোনাউনটিও প্লুরাল হবে। যেহেতু আগের নাউনটি প্লুরাল, তাহলে এখানে শি না হয়ে যাবে দেই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখানে দেই ব্যবহার করি তাহলে কিন্তু একটি ভুল থেকেই যায়। আমার মনে হয় একটি ভুল থেকেই যায়, কারণ দেই বলতে এখানে কি উইমেনকে বোঝাচ্ছে না ম্যানকে বোঝাচ্ছে। এই জন্য আমরা আরো পরিষ্কার হওয়ার জন্য, আরো ক্লিয়ার করার জন্য আমরা এই দেয়ের পরিবর্তে যদি আমরা উইমেন ব্যবহার করে দেই তাহলে আর কোনো অস্পষ্টতা থাকে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় তোমরা এই প্রোনাউন রেফারেন্সটি সম্পর্কে একটি সুন্দর ধারণা পেয়েছো। এরপরে আরেকটি ভুল এখানে রয়ে যায়, অর্থাৎ গ্রামাটিক্যাল একটি ভুল রয়ে যায়। আগের সেন্টেন্সে যখন এখানে শি ছিল তখন সে থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এখানে কনস্টিটিউটস, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার হওয়ার কারণে এখানে ভার্বের সাথে এর যুক্ত হয়েছে। কিন্তু এখন কিন্তু সাবজেক্ট, অর্থাৎ শির পরিবর্তে যখন উইমেন ব্যবহার করলাম তখন সাবজেক্ট হয়ে গেল প্লুরাল। এই জন্য এখানে এটাকে প্লুরাল করে দিতে হবে। তবে এখানে যদি আমরা এসটাকে না উঠিয়ে দেই সেক্ষেত্রে হয়তোবা যিনি এক্সামিনার উনি হয়তো এটাকে কাটবে না, নাম্বার দিবে। তবে তোমার সম্পর্কে একটা খারাপ ধারণা সে পোষণ করবে যে তুমি হয়তো এটা বুঝোনি বা কারোটা দেখে হয়তো বা তুমি এই অ্যান্সারটা করেছো। এই জন্য সবচেয়ে ভালো হবে এটাকে কারেক্ট করে দেওয়া, দ্যাট ইজ এসটাকে উঠিয়ে দেওয়া। এরপরে সেন্টেন্সটি আমরা দেখি, নো নেশন ক্যান মেক রিয়েল প্রোগ্রেস কিপিং হাফ অফ ইট ইন দা ডার্কনেস। তো এখানে একটি প্রোনাউন আছে ইট, তাহলে এখানে অর্থটা কি? কোন জাতি ইহার অর্ধেককে রেখে, অন্ধকারে রেখে সত্যিকার উন্নয়ন করতে পারে না। এখন এই ইট বলতে কাকে বোঝাচ্ছে বা কি বোঝাচ্ছে? আগের সেন্টেন্সে আগে আমরা পেয়েছিলাম মোট জনসংখ্যার অর্ধেক হলো নারী, আর এদেরকে অন্ধকারে রেখে আসলে একটি দেশ সত্যিকার উন্নয়ন করতে পারে না। তাহলে এই ইট বলতে, ইহা বলতে এখানে আসলে ইহা হবে না, এখানে হবে এদেরকে বা এদেরকে, রাইট। এই ইট বলতে এখানে বোঝাচ্ছে এই পপুলেশনকে, অর্থাৎ এই পপুলেশনের এই অর্ধেককে। অর্থাৎ এখানে যদি আমরা উইমেন ব্যবহার করি তাহলে কি বোঝা যায়? উইমেন ব্যবহার করলে অর্থটা দাঁড়ায় যে একটি দেশে বা আমাদের দেশে যদি 20 কোটি মানুষ থাকে তার অর্ধেক হলো নারী, 10 কোটি। এই প্যাসেজ অনুযায়ী আমরা বা এই প্যারাগ্রাফ এই লাইনটি অনুযায়ী আমরা পেয়েছি আমাদের মোট জনসংখ্যার অর্ধেক নারী, অর্থাৎ 10 কোটি তাহলে কি নারী। আর যদি এখানে আমরা উইমেন দেই তাহলে বোঝা যায় এই নারীদের অর্ধেককে অন্ধকারে রেখে, অর্থাৎ 5 কোটি নারীকে অন্ধকারে রেখে। আসলে এই প্যাসেজ অনুযায়ী কিন্তু আমরা তা বুঝছি না, আমরা বুঝছি যে মোট জনসংখ্যার অর্ধেককে। তার মোট জনসংখ্যার অর্ধেক হলে এখানে আমরা উইমেন দেবো না, উইমেন দিলে বোঝা যায় আসলে নারীদের অর্ধেক। আসলে এখানে নারীদের অর্ধেক না, মোট জনসংখ্যার অর্ধেক। এখানে আমরা ইটস পপুলেশন দিয়ে দিই, ইটস পপুলেশন।
ইটস পপুলেশন। এখন এটার অস্পষ্ট রইল না। এর পরের সেন্টেন্সে উইদাউট দ্য আপলিফট অফ উইমেন, নারীদের উন্নয়ন ছাড়া ইট ইজ নট এট অল পসিবল, ইহা একেবারেই সম্ভব না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি একেবারেই সম্ভব না? আমরা যদি আগের সেন্টেন্সে যাই তাহলে দেখি নো নেশন ক্যান মেক রিয়েল প্রোগ্রেস, সত্যিকার উন্নতি করতে পারে না। তার মানে এই ইট দ্বারা বোঝাচ্ছে এই রিয়েল প্রোগ্রেস, সত্যিকার উন্নয়ন করতে পারে না, সত্যিকার উন্নয়ন। তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারি রিয়েল প্রোগ্রেস, রিয়েল প্রোগ্রেস, রিয়েল প্রোগ্রেস, অথবা আমরা বলতে পারি ডেভেলপমেন্ট, 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 রিয়েল প্রোগ্রেস অথবা ডেভেলপমেন্ট অফ আ কান্ট্রি। তাহলে আরেকটু সুন্দর হয় অফ আ কান্ট্রি। এখন যদি আমরা এই রিয়েল প্রোগ্রেস অথবা ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি ব্যবহার করি তাহলে আর এখানে কোনো অস্পষ্টতা রইল না। এরপরের সেন্টেন্সে অ্যাগেইন উইদাউট এডুকেশন, শিক্ষা ছাড়া উইমেন ক্যান নট বি আপলিফটেড, নারীদের উন্নয়ন করা সম্ভব না। এই সেন্টেন্সে যেহেতু কোনো প্রোনাউন নেই অতএব এখানে কোনো ভুল নেই, আগে আমরা দেখেছি। সো প্রপার এডুকেশন শুড বি গিভেন টু হার, তাই তাকে সঠিক শিক্ষা বা যথাযথ শিক্ষা দিতে হবে। কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগে পেয়েছিলাম যে একটি দেশ উন্নতি করতে পারবে না নারীদের ছাড়া, নারীরা উন্নয়ন করতে পারবে না শিক্ষা ছাড়া। তার মানে এখানে হার দ্বারা কিন্তু কোনো বিশেষ কোনো ব্যক্তিকে বা বিশেষ কোনো নারীকে এখানে বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে সকল নারীকে। এই জন্য হারের পরিবর্তে আমাদেরকে এখানে বসাতে হবে দেম। এই দেম বললে আমরা আসলে এই উইমেনকেই বুঝতে পারি। এখন আর কিন্তু এখানে কোনো অস্পষ্টতা রইল না। এরপর অংশটুকু আমরা দেখি সো দ্যাট দে ক্যান ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড উইথ দেম ইন অল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যাতে করে তারা তাদের সাথে একসঙ্গে সকল উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পারে বা কাজ করতে পারে। এখন এখানে এই দে কোনো ভুল নেই, কারণ এই দে বলতে আমরা আগের যে এই যে উইমেন, সেই উইমেনকেই বুঝতে পারছি। আর দে যেহেতু এখানে কোনো ভুল নেই অতএব এখানে ইয়েলো কালারটিকে উঠিয়ে দেই। সো দ্যাট দে ক্যান ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড, তাহলে তারা একসঙ্গে কাজ করতে পারে অথবা হাতে হাত রেখে কাজ করতে পারে উইথ দেম, কাদের সাথে কাজ করবে। যেহেতু এখানে এই দে বলতে এখানে উইমেনকে বোঝাচ্ছে, তাহলে এখানে এই মহিলারা কাদের সাথে মিলে কাজ করবে? এখানে কাজ করবে পুরুষের সাথে, দ্যাট ইজ মেনের সাথে। এখানে কাজ করবে মেনের সাথে। আর আমরা যখন এখানে মেন ব্যবহার করব তখন কিন্তু এই প্রোনাউন যে আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সটি ছিল সেটা ক্লিয়ার হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এক্সারসাইজ বা প্র্যাকটিসটি, সরাসরি যে প্র্যাকটিসটি, এই প্র্যাকটিসের মাধ্যমে আমরা আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সকে কিভাবে ক্লিয়ার করতে হয় সে সম্পর্কে খুব সুন্দর একটি ধারণা পেলাম। আশা করি এই ক্লাসের মাধ্যমে তোমরা উপকৃত হয়েছো। আর তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে নিচে যে লাইক এবং শেয়ার বাটন আছে সেখানে ক্লিক করে, এট দ্য সেম টাইম কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান কমেন্ট করো। এবং আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো এবং উপরে যে বেল আইকনটি আছে সেখানে ক্লিক করে রাখো, যাতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে পেতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।